অরুণ আর ওর বাবা বাস করত এক ছোট্ট কুঠিরে। তাদের একখণ্ড জমি থেকে যা আয় হতো তাতেই বাবা ছেলে বেশ চলে যেত। ৫ আর ২-এ ৭, ৪ আর ৩-এ ৭, ৬ আর ১-এও ৭, ৯ থেকে ২ বাদ দিলেও হয় ৭। যাক, অনেক অঙ্ক কষা হয়েছে, এবার বরং বাবাকে সাহায্য করি। পড়তে পড়তে উঠে কেন এলি বাবা? এসব তো আমিই করতে পারতাম। আর হ্যাঁ রে অরুণ, আজ যে পাঠশালায় যাওয়ার কোনো তাড়া দেখছি না তোর। পড়া মুখস্থ হয়নি? তুমি কি যে বলো বাবা, আমাদের পাঠশালা তো বার্ষিক পরীক্ষার পরই ছুটি দেয়। কাল না সব পরীক্ষা শেষ হলো, আজ থেকে তো পুরো একটা মাস ছুটি, তারপরে তো নতুন ক্লাস। তাহলে সকালে যে পড়তে বসেছিলি? মাস্টার মশাই বলে প্রতিদিন পড়তে বসলে মাথায় নতুন কিছু জানার আগ্রহ তৈরি হয়, তাই কখনো পড়ালেখা বন্ধ করে বসে থাকা উচিত নয়। মাস্টার মশাই তো ঠিক কথাই বলেন। তা অনেক কথা হলো, এখন খেতে বস। কত বেলা হলো বলতো? আমাকে তো মাঠে যেতে হবে নাকি? বাবা, আমি বড় হয়ে কি হব? মাস্টার মশাইয়ের মতো সবাইকে পড়াবো, নাকি তোমার মতো চাষ করে সকলের মুখে খাবার তুলে দেব? কোনো কাজই ছোট নয়, যদি তুই সৎ পথে থাকিস। আর সব পথেই সঠিক পথ। আগে তো তুই বড় হ, পরে দেখা যাবে। আমিও তোমার সাথে জমিতে যাব বাবা, তোমার সাহায্য হয়ে যাবে। না রে, ধান তো কাটাই আছে, মহাজনকে দিয়ে শুধু টাকাটা নিতে হবে। ওসব নেওয়ার জন্য ওনার লোক আছে। সব ধান বিক্রি করে দিলে বাবা আমাদের চলবে কেমন করে? আমরা ধান বিক্রি না করলে মানুষেরা খাবে কি? এবারে ধানের ফলন খুব ভালো হয়নি রে। তবে ব্যাপার না, আমাদের দুটো প্রাণী ঘরে যা আছে ১ বছর হাসতে হাসতে চলে যাবে। আমার ধানগুলো কয় মন হলো? সব মিলাইয়া ২০ মন হইছে। তোমার এই যে ১০,০০০ টাকা, বুঝা পাইছো এবার? সারা মাস কষ্ট করেছি, বীজের টাকা, পানির টাকা, কীটনাশক সব মিলিয়ে ৭,০০০ টাকা। আর আমার ৪ মাসের পরিশ্রমের মূল্য মাত্র ৩,০০০ টাকা। অরুণ নতুন ক্লাসে উঠলে তো ওর বই কেনা দরকার। কি করে যে সংসারটা চালাবো আমি? কি হইল চাষি, মাথায় হাত দিয়ে কি ভাবতাছ? আর আমি তো তাও বেশি দামেই ধান কিনলাম, বুঝলা না? আমার লোক ঠকানোর স্বভাব নাই। এইবার তো ফলন কম, সামনের বছর চেষ্টা করো, ফলন ভালো হইলে ভালো দাম দেব। আমি তো কারো খারাপ চাই না, তাই না? কি হয়েছে বাবা, তোমার কি শরীর খারাপ? এ কি, তোমার চোখ মুখ এত লাল কেন? ইস, গাজে জ্বরে পুড়ে যাচ্ছে। ও কিছু হবে না রে বাবা, একটু ঘুমিয়ে নিলেই সুস্থ হয়ে যাব। তুই কি খেলতে যাবি? না বাবা, তোমাকে অসুস্থ শরীরে একা রেখে আমি কোথাও যাব না। তুমি ঘুমাও, আমি মাথায় পানি পট্টি দিয়ে দিচ্ছি। এসব কিছু লাগবে না, তুই আয়, আমার পাশে বসে থাক, তাহলে আমার শান্তি। বললেই হলো, তুমি চলো তো। অরুণ সারা রাত তার বাবার সেবা করল, কিন্তু ওর বাবার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। উপায় না পেয়ে অরুণ গেল কবিরাজের বাড়িতে। কাকা, ও কবিরাজ কাকা, বাড়িতে আছেন? কাকা,
ও কাকা। কে? আরে অরুণ, তুই কেমন আছিস? বেলা বুবু, কাকা কোথায় গো? বাবার শরীরটা খুবই খারাপ, কাল থেকে জ্বর কিছুতেই কমছে না। বাবা তো বাড়িতে নেই, বাবা যে শহরে গেছে, ফিরবে 6 মাস পর। তা কি হয়েছে বলতো? রোগী দেখতে আমিও কিন্তু জানি, বাবা আমাকে রেখে গেছে শুধু রোগী দেখার জন্যেই। তুমি চলো না গো আমাদের বাড়িতে, বাবাকে সুস্থ করে দাও। বেলা বুবু, বাবা ছাড়া তো আমার কেউ নেই। তুমি বাবাকে সুস্থ করে দিলে আমি তোমাকে হাসমতদাতার বাগানের কুল এনে খাওয়াবো, খুব ভালো খেতে গো। আচ্ছা, সেসব পরে হবে, এখন চল তো, আগে তোর বাবাকে দেখে আসি। অরুণের সাথে বেলা এলো ওদের বাড়িতে। বেলা অরুণের বাবাকে ভালো করে দেখলো। সাসার তো টাইফয়েড হয়েছে রে, শহরে নিয়ে চিকিৎসা করতে হবে, আর এতে অনেক টাকাও লাগবে। টাকা আছে, কিন্তু বাবাকে নিয়ে শহরে কে যাবে? আমি তো কিছুই চিনি না। তুই একদম ভাবিস না রে, আমি তোর বাবাকে নিয়ে যাব। তুই আমাকে 4,000 টাকার ব্যবস্থা করে দে, এতেই হয়ে যাবে। ঠিক আছে,